জয় যিশু। আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজকের শক্তিশালী প্রার্থনায় আপনার জীবনের সকল বন্ধ দরজা খুলে যাবে। আমার বন্ধু, জীবনের কঠিন চাপের মুহূর্তে কেউ কখনো শান্তিপূর্ণ মুহূর্ত উপভোগ করতে পারে না, কারণ তার জীবনে সুযোগের সব দরজাগুলি বন্ধ থাকে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি একটি আবদ্ধ ঘরে সব সময়ের জন্য থাকে, তবে স্বাভাবিকভাবে সে অসুস্থ হয়ে পড়বে। যে ঘরের দরজা জানলা সব সময়ের জন্য বন্ধ, সে ঘরে কোনো মানুষের জন্য বসবাসের যোগ্য নয়। একইভাবে আজ আমরা অনেকে আছি যাদের জীবনে কোনো উন্নতি নেই, এত পরিশ্রম করেও কোনো ফল নেই, সফলতার কোনো চিহ্নই নেই। একের পর এক নেতিবাচক বিষয়গুলি তার জীবনে ঘটতে থাকে। মনে হয় সব দিকের দরজাগুলি বন্ধ, যে কারণে আশীর্বাদ তাদের জীবনে দেখা যায় না। বন্ধু, যদি আপনিও তাদের মধ্যে থাকেন, তাহলে আর দুশ্চিন্তার কিছু নেই, কারণ আজকের শক্তিশালী প্রার্থনায় আপনার জীবনের বন্ধ দরজাগুলি খুলে যাবে। যে আশীর্বাদ এতদিন আটকে ছিল, তা এখন খুলতে যাচ্ছে। তাই আমার বন্ধু, আসুন আর সময় নষ্ট না করে বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনা করি। আমার বন্ধু, একটা ঘর যখন তালা দিয়ে আটকানো থাকে, তখন কেউ তা খুলতে পারে না যতক্ষণ না সে হাতে চাবি পাবে। একইভাবে আত্মিকভাবে কিছু মানুষের জীবনে শয়তানের বন্ধন রয়েছে, বা কিছু অভিশাপ কাজ করছে, যে কারণে সেই ব্যক্তির জীবনে কোনো কাজেই সফলতা লাভ করছে না। সে যেই কাজটি করতে যায়, সেই কাজটি আটকে যায়। কিন্তু বন্ধু, যদি আজ আপনি একজন খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওতে আপনার জন্য সুখবর। কারণ ঈশ্বর আপনার জন্য এমন এক ব্যবস্থা করে রেখেছেন, যা আপনার জীবনের সকল প্রকার শয়তানের বন্ধন হোক, অভিশাপ হোক, কিংবা বন্ধ দরজা হোক, সব কিছুই খুলে যাবে। মথি 18 অধ্যায় তার 18 পদ বলছে, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, আর যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। তাই বন্ধু, যদি আজ আপনার জীবনে শয়তান কাজ করে থাকে, তাহলে যিশু নামে তাকে বাঁধুন। হতে পারে আপনার শরীরে রোগের মধ্য দিয়ে শয়তান কাজ করছে, কিংবা আপনার ব্যবসায় লসের মধ্য দিয়ে, অথবা পরিবারে অশান্তির মধ্য দিয়ে শয়তান কাজ করছে। সে যেইভাবেই শয়তান কাজ করুক না কেন, আপনি যিশুর নামের গুণে শয়তানকে বাঁধুন, কারণ যিশু আপনাকে সেই অধিকার দিয়েছেন। শুধু তাই নয়, যিশু নামে আপনার জীবনের সমস্ত বন্ধ দরজাগুলোকে খুলুন। বন্ধু, আসুন আমরা একসাথে বিশ্বাসে প্রার্থনা শুরু করি। হে পবিত্র জীবন্ত স্বর্গের ঈশ্বর, তুমি মহান ও আশ্চর্য কার্যকারী। তুমি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। হে চিরকরুণাময় পবিত্র ঈশ্বর, এই সময় আমি তোমার চরণে আসছি বিশ্বাস, আশা ও ভক্তি সহকারে। পবিত্র যিশু মথি 18 অধ্যায় তার 18 পদ অনুযায়ী আমার জীবনের শয়তানের সমস্ত কার্যগুলোকে যিশুর নামে বাঁধি, এবং আমার জীবনের সমস্ত বন্ধ দরজাগুলিকে যিশুর নামে খুলি। যিশু, তুমি বলেছ, তোমরা আমার নামে যা কিছু চাইবে তোমরা তাই পাবে। তাই আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে যিশুর নাম ঘোষণা করছি। প্রভু, হে প্রভু, যে কাজগুলো তোমার সন্তানদের জীবনে হচ্ছে না, তা আজ থেকে যিশুর নামে খুলে যাক। যে চাকরি হয়েও হচ্ছে না, যিশু নামে তা খুলুক। যে ব্যবসায় মোটেও লাভ হচ্ছে না, যিশু নামে সেই ব্যবসায় লাভবান হোক। যে রোগ চিকিৎসা করেও ভালো হচ্ছে না, তা যিশু নামে ভালো হোক। যে পরিবারে অশান্তির বোঝা রয়েছে, সে পরিবারে যিশুর নামে শান্তি আসুক। যে পরিবারে আশীর্বাদের দরজাগুলো বন্ধ, সেই পরিবারে যিশুর নামে আশীর্বাদের দরজাগুলো খুলে যাক। যে ঘর বানাতে পারছে না,
যিশু নামে তার নতুন ঘর হোক। যার বিয়ে হচ্ছে না, যিশু নামে তার বিয়ে হোক। যার সন্তান হচ্ছে না, যিশু নামে তার সন্তান হোক। যার সংসারে সুখ নেই, সেই সংসারে যিশু নামে সুখ আসুক। পবিত্র পিতা ঈশ্বর, তোমার বাক্য সত্য ও জীবন্ত। তুমি কেবল মুখে বলেছ, আর সব কিছু সৃষ্টি হয়েছে। তাই আজ আমরা জগতের কারো কাছে আসিনি, কিন্তু এসেছি আশ্চর্য কার্যকারী জীবন্ত সদাপ্রভুর কাছে, যার কাছে রয়েছে বিনামূল্য অনুগ্রহ, করুণা ও আশীর্বাদ। যার কাছে আছে সকল সমস্যার সমাধান, যিনি অসুস্থদের সুস্থ করেন, যিনি অনাথদের পিতা এবং অভাবীদের পক্ষগ্রহণকারী। তাই আমি সেই বিশ্বাসে আমার ঈশ্বরের কাছে এসেছি, যিনি আজ আমার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে দেবেন, যিনি আজ আমার প্রার্থনার উত্তর দেবেন। আজ আমি এসেছি খালি হাতে, কিন্তু ফিরব ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। তাই ধন্যবাদ দিই প্রভু আমার প্রার্থনা শোনার জন্য। তাই সকল গৌরব, মহিমা, প্রশংসা একমাত্র তোমারই হোক। এই প্রার্থনা জীবন্ত যীশুখ্রিস্ট তোমারই নামেতে চাই। আমেন, আমেন, আমেন। আমার বন্ধু, যদি আপনি এই প্রার্থনাটি শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকেন, তাহলে আর আশা হারাবেন না, বরং বিশ্বাসে আনন্দ করুন। কারণ এই প্রার্থনার মধ্য দিয়ে আপনার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে গেছে, আর আপনি পেয়েছেন ঈশ্বরের অশেষ আশীর্বাদ। তাই আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং প্রশংসা দিন, কারণ আজ আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন এসেছে। তাই বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক বাটনটি প্রেস করুন এবং আপনার বন্ধুবান্ধবদের কাছে এই মূল্যবান ভিডিওটি শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।